নিজেকে নিয়ন্ত্রণ। আমরা সবাই সারাদিন প্রচুর কাজ করি, আর এই কাজ করতে করতে আমাদের শরীর আর মন দুটোই কম বেশি খারাপ হয়। আমাদের কাজের চাপ, মানসিক চাপ, সম্পর্কের চড়াই উতরাই ইত্যাদি কখনো কখনো মনকে বিক্ষিপ্ত করে দেয়। আমরা শরীর খারাপ হলে ঔষধ খেয়ে সেটা ঠিক করতে পারি, কিন্তু শরীরের সাথে আমাদের মনেরও যে খারাপ লাগে, তারও যে ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তা আমরা কখনো কখনো ভেবে দেখি না বা খেয়াল করি না। ব্যায়াম আমাদের এই মনকে ভালো করতে পারে। এই ব্যায়ামই নিজের মনকে শান্ত করে, আর এই ব্যায়ামের মাধ্যমেই নিজেকে নিয়ন্ত্রণ করাও সম্ভব। তাই আমাদের সকলেরই উচিত প্রতিদিন নিয়ম মেনে কিছুটা সময় হলেও ব্যায়াম করা। এটি আমাদের শরীর ও মন দুটোই ভালো রাখবে। শরীরকে যেমন আমাদের জন্য ভালো রাখা জরুরি, মনকেও ভালো রাখা খুব জরুরি। আমি বলবো মনকে ভালো রাখা আরও সবচেয়ে বেশি জরুরি, কারণ মন যেদিন ভালো না থাকে ওই দিন কিছুই করতে ইচ্ছা করে না। শরীর ভালো না থাকলেও জোর করে হলেও করা যায়, কিন্তু মন একবার না চাইলে সেই কাজটা করা খুব কঠিন। তাই মনের ট্রিটমেন্ট খুব জরুরি। শরীর এবং মন দুটো ভালো থাকলেই আপনি সারাদিনে আপনার কর্মব্যস্ত জীবনে ভালো থাকবেন, কাজ করতে পারবেন, শারীরিকভাবেও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে সরপুঁটি মাছের ঝোল। এজন্য আমি প্রথমেই মাছটাকে ভেজে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে কিছুটা সময় আগে ভুনে নিয়েছি খুব ভালো করে। আমি 2-3 বার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না আসে। এরপরে আমি পটলটাকে দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে যখন পটলটা কিছুটা সেদ্ধ হয়ে আসার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে তার ভিতরে মাছটাকে দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট রান্নার পরে পটলটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরেও আমি মিনিট 10-5 রান্না করব, যাতে ধনিয়া পাতাটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে আর পুরো তরকারিটার মধ্যে ভালোভাবে এর ঘ্রাণটা এবং স্বাদটা পুরোটাই ঢুকে যেতে পারে। ব্যাস, তারপরে আমার রান্না রেডি। ধন্যবাদ সবাইকে।